বনহুগলি যুবক সংঘ পরিচালিত রক্তদান উৎসব 2013 আজ 7ই জুলাই 2013 রবিবার। এই রক্তদান উৎসবে এই মুহূর্তে আমরা রয়েছি একেবারে রক্তদানের প্রাঙ্গণে। আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে আজকের এই উৎসবের মূল উদ্যোক্তা বনহুগলি যুবক সংঘের সম্পাদক, উদ্যোগী উদ্যমী সমাজসেবী যুবক শঙ্কর রাউত এই মুহূর্তে রক্তদান করছেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একই সঙ্গে রক্তদান শিবিরের পাশাপাশি আগামীকাল আমাদের শীতাতপ নিয়ন্ত্রিত সববাহী গাড়ির শুভ উদ্বোধন আছে। এছাড়াও আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণী, রয়েছে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ সাহায্য প্রদান অনুষ্ঠান। এই সমস্ত দুদিনের এই উৎসব সারা বছরের নানান ধরনের সমাজসেবামূলক কর্মকাণ্ড, দাতব্য চিকিৎসালয় পরিচালনা, ক্রীড়াক্ষেত্রে উদ্যোগ, সারা বাংলা বসে আঁকো প্রতিযোগিতা, শ্যামাপূজা, আঞ্চলিক দুর্গোৎসব, প্রতিটি ক্ষেত্রে বনহুগলি যুবক সংঘের সম্পাদক, আবার বলছি উদ্যোগী উদ্যমী যুবক শ্রী শঙ্কর রাউতের একটি সদর্থক ভূমিকা আমরা দেখতে পাই। আজ এই মুহূর্তে আমাদের ক্যামেরা শঙ্কর রাউতের রক্তদান পর্বের ছবি তুলছে। আমরা শঙ্কর রাউতের সঙ্গে একটু কথা বলে নেব। তবে তো এই ঐতিহাসিক রক্তদান উৎসবের মূল উদ্যোক্তা বনহুগলি যুবক সংঘের সম্পাদক শ্রী শঙ্কর রাউত রক্তদান করলেন এই মুহূর্তে। সকাল 10টায় আমাদের রক্তদান উৎসবের শিবির সূচনা হয়েছিল। এখন 4টে বেজে গেছে, আমাদের শিবির এখনো চলছে। আজকের উৎসবের মূল উদ্যোক্তা বনহুগলি যুবক সংঘের সম্পাদক শ্রী শঙ্কর রাউত রক্তদান পর্ব এক্ষুনি সারলেন। সম্পাদক শ্রী শঙ্কর রাউত রক্তদান পর্ব শেষ করলেন। মূলত তার নেতৃত্বে, তার উদ্যোগে অন্তত 500 সদস্যের বনহুগলি যুবক সংঘ সারা বছর যে ধরনের সমাজসেবামূলক কাজ করে চলেছে তারই অঙ্গ হিসাবে আজকের এই রক্তদান উৎসবের আয়োজন। শঙ্কর রাউত বনহুগলি যুবক সংঘের সম্পাদক, আজকের উৎসবের মূল উদ্যোক্তা। আমরা এই মুহূর্তে শঙ্করের সঙ্গে কথা বলবো। প্রথমেই তার থেকে যেটা জানতে চাইব যে সারা বছর অর্থাৎ 365 দিন এইভাবে সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে ব্যস্ত রাখার, জড়িয়ে রাখার অনুপ্রেরণা বা মনস্তাত্ত্বিক সহযোগিতা কিভাবে পেলেন তিনি, এটা তার থেকেই একটু আমরা শুনব। কৃষ্ণাবস্থা বন্দ্যোপাধ্যায়। আমি দুটো কথা বলবো। প্রথমেই আজকের এই রক্তদান শিবিরে যারা যারা রক্তদান করেছেন, আমার ক্লাব সংগঠনের ছেলেরা, এলাকার লোকেরা, বাইরে থেকে প্রচুর ছেলেপুলে এসছে, তাদের সবার কাছে আমি খুবই কৃতজ্ঞ। তাদেরকে আমি সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি আমার ক্লাব সংগঠনের পক্ষ থেকে এবং ক্লাবের সমস্ত সদস্যদের তরফ থেকে। তাদের সাহায্য ছাড়াই এইভাবে রক্তদান শিবিরটাকে সফল করা যেত না। এবার আমি আছি তপনদার প্রশ্নে। তাতে আমার একটাই জবাব দেওয়ার একটাই কথা বলবো আমি, সেটাতেই সব কিছু বুঝে নিতে হবে তপনদাকে, যে আমরা স্বামীজিকে সামনে রেখে এগিয়ে চলেছি। স্বামীজির বাণী হচ্ছে জীবে প্রেম করে যেজন সেইজন সেবিছে ঈশ্বর। তা আমার মনে হয় এই জীবে প্রেম করে যেজন সেইজন সেবিছে ঈশ্বর রক্তদানের মাধ্যম দিয়ে সেটা আমাকে বেশি অনুপ্রাণিত করে, আরও পথ চলতে সাহায্য করে। এবং আগামী দিনে
আমরা আরও বড় রক্তদান সংগঠিত করব। গতবার আমরা একটা রক্তদান শিবির করেছিলাম 100 জনের, এবং আমার আরও একটা সংগঠন আছে যার নাম বড়নগর আস্থা, সেখানে করেছিলাম 150 জন। তাই 250 জন লোককে আমরা 4 মাসের মধ্যে রক্তের কার্ড সব শেষ হয়ে গেছিলো। 4 মাসে আমরা রক্তের কার্ড দিয়ে শেষ করে ফেলেছিলাম। প্রচুর লোক ঘুরে গেছিলো যে কার্ড দিতে পারিনি, মন খারাপ হয়েছিল। সেই কারণে এই উদ্যোগ নিয়েছিলাম যাতে অন্তত বছরের মধ্যে 7 থেকে 8 মাস আমরা কার্ড ডিস্ট্রিবিউট করতে পারি। যে কারণে এই ধরনের রক্তদান শিবিরটা করেছি, এবং আপনাকে তো বললাম যে এই পথ চলতে কীভাবে কি সাহায্য করছে। আগামীকাল অর্থাৎ শীতাতপ নিয়ন্ত্রিত শববাহী যানের শুভ উদ্বোধনের ঘোষণা রয়েছে। তার মানে উত্তর শহরতলির মানুষকে শববাহী যান উপহার দিতে চলেছে বনগ্লি যুবক সংঘ। খুব সরাসরি প্রশ্ন, তুমি বিশেষ একটি রাজনৈতিক দলের সঙ্গেও যুক্ত। তোমার এই সেবামূলক কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে তোমার রাজনৈতিক যে অবস্থান, সেটা কি কোনো সদর্থক পক্ষে বা বিপক্ষে কোনোভাবে ব্যবহার হয়? বিষয় হচ্ছে দুটো আলাদা প্ল্যাটফর্ম। ক্লাব সংগঠন একটা আলাদা, পার্টির জায়গাটা পার্টিটা। ক্লাব সংগঠনের মধ্যে আমি কোনো রাজনৈতিক রং, কালার বা পার্টিকে জড়াতে চাই না। ক্লাবে সমস্ত রাজনৈতিক দলের কর্মীরা আছে, কিন্তু আমরা যখন ক্লাব সংগঠনটা করি এই রাজনৈতিক রংটাকে ভুলে থাকি। সবাই আমরা একটা কথা বলবো, আমাদের যে মূল মন্ত্র, মিলেমিশে করি কাজ, হারি জিতি নাই লাজ। অনেক ধন্যবাদ। শঙ্কর এই মুহূর্তে রক্তদান করেছে, সাথে সাথে এত বড় উদ্যোগের মূল দায় তার মাথায়, আর সবেমাত্র রক্তদান করেছে। তাই আমরা এই সংক্ষিপ্ত সাক্ষাৎকারের এখানেই শেষ করছি। নমস্কার। আচ্ছা